জানালাটা খুললেই আমাদের রুমের দাও ভয় লাগছে বাবা, কি সুন্দর দেখা যাচ্ছে ভিউটা। হ্যাঁ, এতটা আমরা কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম, তো চলো এবার ওপরে ওঠা যাক, হ্যাঁ তোমাদেরকে দেখাই। নেক্সট দিনে আমরা উপর থেকে প্রায় 4 ঘন্টা নিচে নামার পর ছিলাম শিলারি নামে এক গাঁওতে, শিলারি গাঁও। তো এই গাঁওতে আমরা আজকে থাকবো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়ে গায়ে গায়ে সব কত বাড়ি, আর এই রুমটা কি সুন্দর লাগছিল দেখতে। আর এই যে আমাদের গাড়ি দাদা আমাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, ড্রপ করে দিয়ে, তারপরে উনি আবার কাল সকালে আমাদের আনতে আসবে। আর কাল ছিল আমাদের বাড়ি যাওয়ার দিন। চলো তোমাদের একটু রুমটা ঘুরিয়ে দেখাই, বাদবাকি সব ঘুরিয়ে দেখাই, তোমরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। রাতের বেলা আরও সুন্দর লাগে যখন লাইটিং জ্বলে, তখন তো খুবই ভালো লাগে দেখতে। আর এই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো ভিউ পয়েন্ট। দাঁড়া না রে হতলা, এই হতলা আরে হিসু করছে। এই যে দুজন, গায়ে হাত দিও না, গায়ে হাত দিও না, গায়ে হাত দিও না। কেন? এই যে হদল, চলো ওরা আমাদের সাথে যাচ্ছে। চল 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 চল। হো কি আবার কোথায় যে যাচ্ছি জঙ্গলে বুঝতেই পারছি না, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। ও ওটা ওরকম অনেকক্ষণ ধরে করছে। বলো কি দেখতে যাচ্ছি, কি দেখতে যাচ্ছি? চলো রেমেডি ভিউ পয়েন্ট দেখবো। আচ্ছা দেখা যাক, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে যদি বাঘ আসে আমরা কি করব তখন? কি করব? এইটা একটা বিউটি। বিউটি সামনে আরো দুজন আছে, ওদেরকে আমি দেখাবো। দুজনে কোথায় গেল? আমরা টোটাল 5 জন যাচ্ছি। এই তো, এই দাঁড়া 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 দাঁড়া, ওরা আমাদের আগে আগে যাচ্ছে। ওরা কিন্তু ব্যাকে চলে যাচ্ছিল বলো, আমাদের দেখে আবার যাচ্ছে। আমাদের পিছনে একজন আছে, তাকে আবার দেখাচ্ছি না, সেটা ওদের। 30 মিনিটের বেশি হয়ে গেছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকেই গেছে ওখানে, বা আমাদের পিছনে আরও অনেকেই আছে। তো আমরা যাচ্ছি এখন একটা ভিউ পয়েন্ট দেখতে। তো আমিও জানি না যে আমরা কোথায় যাচ্ছি বা কোথায় যাওয়া হচ্ছে। এত বন এত জঙ্গল লাগছিল দু সাইডে, মনে হচ্ছিল এই না কোন। ওখান থেকে আসার পর, এতটা রাস্তা আসার পর অ্যাটলিস্ট আমরা আসতে পেরেছি, যেটার জন্য এতটা আমরা কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম। তো চলো এবার ওপরে ওঠা যাক, হ্যাঁ তোমাদেরকে দেখাই। ওয়াও, মিনিমাম তাও 1 ঘন্টা 40 মিনিট, 40 মিনিট আমরা 40 মিনিট হেঁটে আসার পর এখানে উঠতে পেরেছি। খুবই কষ্ট হচ্ছে। এখানে আবার অনেক কিছু বিক্রিও হচ্ছে। ও মাই গড, এটা কি দারু? वाइन, ओके वाइन भी है, बोतल भी है, वाटर, टोपी, ठीक है ठीक है, सब कुछ है। আর এটাই হচ্ছে মেন ভিউ, যার জন্য আমাদের এতটা কষ্ট করে আসা। ও মাই গড, তুই এখানে? হ্যাঁ, পুরো রাস্তা আমাদের সাথে এসেছে 40 মিনিট ধরে। দেন আমরা আসলাম, সাকসেস হলাম, তাই তো? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কি গো কোথায় নামছে? গুনুমুড়ি পড়ে যাবে হাত। যদি হ্যাঁ আকাশ পরিষ্কার থাকে, কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফু আর একটা কি শৃঙ্গ আছে, একসঙ্গে 360 ডিগ্রিতে 3টে পিক দেখা যায়। আচ্ছা চলো হাতটা ধরো নাবি। যা ওয়েদার, এই ওয়েদারে ভাই আসো। তিস্তা নদী।
তিস্তা নদী ওইটা, সেই যে মিডিলে চলে গেছে তো। এই দেখো ওইখান দিয়ে গিয়ে ওই যে আচ্ছা আচ্ছা, ওটা তিস্তা নদী। আরে বাহ, এটা দেখার জন্য আমাদের কতটা পরিশ্রম করতে হয়েছে। ভিউ পয়েন্ট, রেভেন্টি ভিউ পয়েন্ট। এখন বাজে 8:30 মতো, আর আমরা এখন যাচ্ছি ডিনার করতে। বলেছিলাম না রাতের বেলা আলো জ্বলে কত সুন্দর লাগে দেখতে। দেখো পুরো জোনাকি পোকার মতো লাগছে চারিদিকটা, এতটা সুন্দর লাগছিল। ফোনে কতটা ভালো এসেছে আমি ঠিক জানি না, কিন্তু আমি তো সামনে থেকে দেখে জাস্ট কি বলবো, চারিদিকটা দেখে ওয়াও ওয়াও লাগছিল। তো তারপরে আমরা চলে যাবো এখন ডিনার করতে, কারণ এখানে খুব তাড়াতাড়ি ডিনার করা হয়, সবাই খুব তাড়াতাড়ি ডিনার করে নেয়। তো এখন ডিনার টাইম হয়ে গেছে, আমাদের সবাইকে ডাকা হয়েছে ডিনার করার জন্য। একবার দেখো তোমরা কেমন চকচক করছে চারিদিকটা, এত আলো। আর এদের রান্নাঘরটা দেখো কত সুন্দর গুছানো, কি লাইন দিয়ে গামলি রাখা আছে দেখতেই পাচ্ছ ছোট ছোট। আর এই যে এই পুচকিটা এখানকার, তো ওদের হোমস্টেতেই আমরা এসেছি শিলারিগাঁওতে। আর এই যে ওরা সব আমাদের খাবার দাবার দিচ্ছে, বোন এখানে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা বলেছিলাম ভাত আর চিকেন খাবো, তো তার জন্য আমাদের ভাত আর চিকেন দেওয়া হয়েছে, সাথে আসছিল আমাদের ফেরার দিন। আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেছে, আর আবারও আমরা তিস্তা নদী দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি কখনো এই সিকিমে যাও তো এইভাবেই এইসব জায়গাগুলো ঘুরে এসো, খুবই ভালো লাগবে। আপাতত ভিডিওটা এখানে শেষ করছি, দেখাচ্ছে নেক্সট ভিডিও।